ক্রাং ক্রিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 30 এপ্রিল 2024 মঙ্গলবার, সাতুরি বৈশাখ, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। ধনুরাশিতে চন্দ্র অবস্থান করবে 10টা 36 মিনিট পর্যন্ত, তারপরে মকর রাশিতে গমন করে যাবে। অর্থাৎ দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে ভোরবেলা 4:01 পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ পয়লা মে পড়ে যাচ্ছে। তো দুটি রাশির প্রভাব এবং একটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই করে লাইকটা করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে, 8 সংখ্যা ব্যবহার করতে পারেন, কালো রং ইউজ করতে পারেন আজকের দিনে এবং গ্রে কালার ব্যবহার করতে পারেন। রবি, শুক্র এবং বৃহস্পতির অবস্থান থাকছে আপনার রাশির মধ্যে। বৃহস্পতিদেব ডিস্টার্ব করবে, শুক্রদেব কত অসুবিধা করছে না। রবিদেব আজকের দিনে আপনার একটু চাপের মধ্যে ফেলবে বলছে সামান্য। ধনুরাশিতে আপনার 10টা 36 মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, তারপরে আপনার কুম্ভ রাশি দশম ভাব দিয়ে এগোতে থাকবে। নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন 25 ডট নিয়ে, বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। ব্যয়ের পরিমাণ বেশি দেখাচ্ছে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। বেশি ব্যয় দেখাচ্ছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, তাই আপনাদেরকে বলবো যারা লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে চমৎকার সুন্দর ফল পেতে যাচ্ছেন। ক্রিয়েটিভ কাজকর্ম করে আপনারা নাম কামাতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে আজকের দিনটা শুভ, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো ফল পাবেন। আজকের দিনটা যুক্তি বুদ্ধি দিয়ে আজকের দিনে কাজ করলে আর সফলতা পাবেন বহুবিধ ক্ষেত্রেই, ভালো হবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রেও আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। হঠাৎ কোনো পুরানো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে লাভবান হতে যাচ্ছেন, ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। শত্রুতা হয়তো একটু চাপে ফেলবে, সামান্য একটা ভয় হয়তো কাজ করবে, কিন্তু অতটা আজকের দিনে ডিস্টারবেন্স নেই। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার। তবে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা তো বেটার ফল পেতেই যাচ্ছেন। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। মহানী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং দাম্পত্য প্রেম, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে শুভ, তবে চাকরি পরিবর্তনের যোগ থাকছে। অপরদিকে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনাদের ভালো হবে, তবে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটায় একটা সমস্যাও তৈরি হয়ে গেল তো আবার দেখতে পাচ্ছি। যাই হোক, যেটা ঘটনা হচ্ছে, ডটটা অনেকটা ভালো, হয়তো উঠতে যাবেন, কিন্তু ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে অনেকটা বেশি। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড, তাদের ক্ষেত্রে ভালো হবে। অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই পিতার মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে সম্পর্কের অবনতি যে কারোর সঙ্গে যাতে না হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনার কিছুটা প্রোগ্রেস হতে যাচ্ছে। ছাত্রছাত্রী বন্ধু, আপনারা বিশেষ করে সতর্কতার সঙ্গে পড়াশোনা করার চেষ্টা করুন, একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার অপূর্ণ ইচ্ছা পূর্ণ হতে পারে। স্বাস্থ্য ক্ষেত্রটাতে খুব একটা ভালো হচ্ছে না, মেন্টাল স্ট্রেস থাকবে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যর ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, ভালো ফল পেতে যাচ্ছেন।
ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয় হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে আপনি চলুন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, তবে শ্বশুর বাড়িতে কিছু যৌতুক প্রাপ্তির সুযোগ থাকছে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেই দিকটা থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল পাবেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের মধ্যে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ না, মোটের উপরে শুভ, তবে আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে বিভ্রাসের সৃষ্টি হতে পারে এবং শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, ব্যয়ের পরিমাণ আপনার বাড়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 সংখ্যাটা ব্যবহার করুন। আপনারা সাদা রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, নিধন তারা দিয়ে এগোচ্ছেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। আপনার বাড়ির পরিবেশ কিছুটা ভালো থাকলেও নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজকর্ম করুন, কারোর ফুসলানিতে আপনি এগোতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রাখবেন। সপ্তম ভাবটি চন্দ্রকবি উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, প্রভূত উন্নতি করার চেষ্টা করছেন, আজকের দিনে চেষ্টা করুন, ভালো ফল পাবেন এবং লোকাল ব্যবসা হলেও ভালো হবে। সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, ফাইন্যান্সিয়াল সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে, এছাড়া ম্যান পাওয়ার সাপ্লাই, এ সমস্ত ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বা যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন ভালোর দিকে যাবে। চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অসাধারণ। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ থেকে প্রাপ্তি যোগ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, কিন্তু যদি আপনাদের শরীর ভারী থাকে, অর্থাৎ ফ্যাটি যদি শরীর থাকে, তাহলে আমি বলবো একটু চিকিৎসকের পরামর্শ করার প্রয়োজন হতে পারে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে, মানসিক চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, আপনারা মাথায় রেখে চলবেন, মাথায় রাখতে হবে এই ব্যাপারটা। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। প্রেমের ক্ষেত্রে ভালো হলো, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে আপনাদের ক্ষেত্রে বিরোধিতার মুখোমুখি ও সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। যারা গুপ্ত জ্ঞান নিয়ে কাজকর্ম করেন বা বিজ্ঞান বিষয় নিয়ে চর্চা করেন, অকাল সায়েন্স নিয়ে চর্চা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। চাকরির ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো না, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো গেলেও প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো বুঝছি না। নিজেদেরকে সঠিক সময় সঠিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারে, সতর্কতার দরকার। তবে চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর্থিক জায়গাটা স্টেবল না থাকলেও আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা বেশি। আপনি সাফল্যের জায়গাটায় হয়তো অল্পই দেখতে পাবেন সাফল্য। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সাফল্য হাতের মুঠোয় আসবে। চাকরির জায়গাটা অধিক পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখা যেতে পারে, তবে মাথায় রাখবেন যতটা আপনি আশা করছেন ততটা হয়তো সাকসেস আপনি নাও পেতে পারেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, আপনি এগোচ্ছেন। আজকের দিনে সম্পদ তারা দিয়ে ভালো। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো। চাকরি ইন্টারভিউ যাচ্ছেন, আজকের দিনে ভালো ফল পাবেন। আজকের দিনটা ভালো। আর ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনে, এবং সপ্তম ভাবটিও আপনাদের চন্দ্র এগোতে থাকবে। 10:30 পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। চাকরির জায়গাটা শত্রু অত্যন্ত বেশি আকার ধারণ করে যেতে পারে, তাতে প্রবলেম হতে পারে। তবে মাথায় রাখবেন 10:30 পরের সময়টা আপনাদের হাতের মুঠে আছে, অত্যন্ত শুভ। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাবে, মোটের উপর শুভ ফল পাবেন। শ্বশুর বাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো আপনার সাকসেসের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে।
অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তবে ফাটকার প্রাপ্তির জায়গাটা আসছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে নতুন উন্নতির সুযোগ আসবে আজকের দিনে, সেগুলোকে কাজে লাগাবার দরকার আছে। দীর্ঘদিন ধরে কোনো অমীমাংসিত কাজ শেষ হচ্ছিল না, আজকের দিনে শেষ করার চেষ্টা করুন, মনটা শান্ত করুন, ভালো ফল পাবেন। অসুস্থ যারা আছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে যেমন ভালো ফল পাবেন, সন্তান সুখের ক্ষেত্রটা অত্যন্ত ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনাদের ক্রিয়েটিভিটি আজকের দিনে দেখাবার চেষ্টা করুন, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকবে তো ভালো হবে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে চাকরি ক্ষেত্রে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। পিতাকে নিয়ে মাতাকে নিয়ে একটু স্ট্রেস থাকলেও মায়ের থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন, বিশেষভাবে ভালো। আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন বা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠবে আপনাদের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন। আটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। অর্থ স্টেবল থাকবে আজকের দিনে। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যদি ক্যাম্পাসিং থাকে আজকের দিনে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো অযথা কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করার জন্য আপনাদের বলবো। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে নাজেহাল নাস্তানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, কিন্তু অবস্টাকেল এসে আপনাকে বিধ্বস্ত করবে। একটু যদি বুদ্ধি দিয়ে না কাজকর্ম করেন বা বুদ্ধি দিয়ে যদি ডিলিংস কোনো না করতে পারেন তাহলে সমস্যা আছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে 4 সংখ্যাটা পাচ্ছেন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে, নবম ভাবে কানেকশন হয়ে গেল। পঞ্চমে ভাবে দিয়ে আজকের দিনে চন্দ্র এগোচ্ছে এবং ষষ্ঠ ভাব দিয়ে এগোতে থাকবে উত্তরাষাঢ় নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা হল, গ্রামার প্রোডাক্ট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। ক্রিয়েটিভ যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। তবে সন্তানকে নিয়ে একটু চিন্তা হতে পারে, চিন্তা একটু বাড়ার কারণ থাকবে। বেপথে যাচ্ছে কিনা একটু দেখতে হবে। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিদেশে আছে, তাকে নিয়ে একটু টেনশন আমরা বাড়বে হয়তো। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অংশীদারি ব্যবসা বাণিজ্য হোক বা আপনি নিজেই ব্যবসা করেন একা, সেক্ষেত্রে ভালো হবে। পুরো সময় দিতে পারবেন না হয়তো আজকের দিনটা, পুরো সময়টা দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে আজকের দিনে। জীবনসাথীর সঙ্গে আপনার চিন্তা শেয়ার করার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক হবে। বড় সমস্যা থেকে আজকের দিনে বেরিয়ে আসতে পারবেন, মাথায় রাখবেন। মূলা নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। আজকের দিনে শ্বশুর বাড়ি থেকে কিছুটা প্রাপ্তি হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে শুভ। তবে যতটা শুভ আপনি আশা করছেন ততটা হবে না হয়তো, কিন্তু ভালো। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটা অসাধারণ। প্রেমের প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরির নতুন সুযোগ আসতে চলেছে আজকের দিনটা, সেটাও ভালো হতে যাচ্ছে। সাফল্য হাতের মুঠোয় আসবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে, প্রেমের প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমে হাবুডুবু খাবেন সেই জায়গাটাও দেখা যাচ্ছে। আর ভ্রমণের ক্ষেত্রটা খুবই সুন্দর হতে যাচ্ছে আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতাও দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। প্রেমটা তো ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ এগুলো ভালো। চাকরির জায়গাটা কিছু খুব খারাপ হবে তা নয়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা আর পাচ্ছেন হচ্ছে গিয়ে
আটটা আটটা পাচ্ছেন, 8 সংখ্যাটা পাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। গ্রে কালার ব্যবহার করুন আজকের দিনে, কালো রং ব্যবহার করতে পারেন, ডিপ ব্লু কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, মোটের উপরে ভালো। কেতুও বসে আছে, কেতু ডিস্টার্ব করবেন আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে। নিধন তারা দিয়ে এগোচ্ছেন মানে একটু চাপ থাকছে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রটা একটু চাপের মধ্যে পড়বেন, দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। লেটস সি, চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। চন্দ্র কিন্তু চতুর্থ ভাব দিয়ে এগোচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এবং পঞ্চম ভাব দিয়ে এগোতে থাকবে 10:30টার পর থেকে 10:36 পর থেকে। তো সেক্ষেত্রে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এবং উত্তরাষাঢ়া নক্ষত্র, বুঝতেই পারছেন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য এগোচ্ছেন, সকাল সকাল কিনে ফেলার চেষ্টা করুন। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এরপরে যে সময়টা পাবেন সেক্ষেত্রে পাটকার প্রাপ্তির জায়গাটা আপনাদের তৈরি হবে বটে, কিন্তু বড় ধরনের অসুবিধার সম্মুখীন হবেন, এইটাও একটা নিশ্চিত। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। ছোটখাটো রাগগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারলে বড় ধরনের সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স হয়ে যেতে পারে। দেখুন, প্রেমের ক্ষেত্রটা ভালো আছে, কিন্তু আপনার রাগটাকে নিয়ন্ত্রণ যদি না করতে পারেন প্রবলেম হতে পারে। আপনার মেধার সার্বিক ব্যবহার আজকের দিনে দরকার আছে, তবেই কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাবেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে, মাথায় রেখে চলবেন। শত্রু আপনাকে ঘায়ল করার জন্য অতিরিক্ত চেষ্টা করবে, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। ঘর সূত্র বিভীষণ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমেতে সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ ভালো থাকলেও নিজের মনের মধ্যে একটা অসন্তোষের বাতাবরণ থাকবে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। আজকের দিনে আর্থিকভাবে জ্ঞানার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য, সেক্ষেত্রে ভালো হবে। তবে শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করার জন্য বারবার আজকের দিনে চেষ্টা করবে, একবার না বারবার চেষ্টা করবে। এটা কিন্তু মাথায় রেখে চলবেন, বারবার চেষ্টা করবে, কিন্তু আর্থিক জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে শত্রু কিন্তু বারবার ধরে হ্যাকিল করার চেষ্টা করবে আপনাদের ক্ষেত্রে, একটু খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা সতর্কতার ভীষণ দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ইন্টারন্যাশনাল কোনো ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত, বিবাহ করার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে আপনারা যোগাযোগটা করতে চেষ্টা করুন, ভালো ফল পাবেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনার পার্টনার পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনটা আপনারা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, বা আপনারা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 26 ডট, হিউজ ডট, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন মতিমিত্র তারা দিয়ে, এটাও ভালো হতে যাবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ব্যবসা বাণিজ্য প্রগতিতে চলবে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি এগোচ্ছেন অতিমিত্র দিয়ে, সবকিছু ঠিক আছে। অষ্টম ভাবে একটা বড় কানেকশন এবং সাকসেস জায়গাটা, অষ্টম ভাব হয়তো আপনাকে মানে বারবার আঘাত হানতে পারে, মাথায় রাখবেন। কাজ করতে যাচ্ছেন, বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনি সাকসেসের দিকে যাবেন, কারণ তৃতীয় চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ডিপ সাইন সকাল সকাল করে ফেলবেন, ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ করার দরকার আছে, দ্রুত গতিতে সকাল সকাল করে নিন। মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রেস মিডিয়া, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কার্যকলাপ আপনার বৃদ্ধি পাবে এবং আপনি দ্রুত সাকসেস পাবেন, সেই জায়গাটা ভালো। আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হবে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে ভীষণ সতর্ক থাকতে হবে। আর আপনাকে বলবো, আপনি রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত না, উল্টো সিধা কারোর সঙ্গে কথাবার্তা, আলাপ আলোচনা এসব নিয়ে করে নিজের সম্পর্ক নষ্ট করে ফেলবেন অপরের সঙ্গে, এটা করতে যাবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার মঙ্গলজনক হবে।
প্রেমেতে সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির নতুন অফার আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট হবে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, মায়ের পিতাকে নিয়ে একটু ট্রেস থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, একটু দেখে চলুন। কাশী নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যে যতই আপনি আগে পুল ব্যাক করার জন্য পুশব্যাক বা পুল ব্যাক যাই করার চেষ্টা করুন না কেন, সেখান থেকে কিন্তু আপনি উঠে আসতে পারবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলছি। আচ্ছা, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ভ্রমণে প্রাপ্তিযোগ হতে পারে, কন্ট্যাক্ট সাইন থেকে আপনি লাভবান হতে পারেন, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। চাকরির নতুন উৎস হয়তো আপনি খুঁজে পেতে যাচ্ছেন, সেদিক থেকে ভালো। দাম্পত্য ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো। কিন্তু মাথায় রাখবেন, পুরানো কোনো সম্পর্ক আবার সামনে চলে এসে আপনার নিজেকে বিধ্বস্ত করে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। তবে যে সমস্ত বন্ধুরা অবিবাহিত, আজকের দিনে পার্টনার খুঁজে পেতে পারেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7, আজকের দিনে 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কালচে মেরুন রং ব্যবহার করতে বলবো। 34 ডট নিয়ে করছেন, অত্যন্ত বেশি ডট, আজকের দিনে সব থেকে বেশি ডট আপনারা পেয়েছেন এই রাশি গোচর অনুযায়ী। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে বিপদ তারা দিয়ে এই জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সমস্যা সংকুলতা থাকবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সে বাতাবরণ থাকবে। আজকের দিনে সন্তানকে নিয়ে দুশ্চিন্তার ব্যাপারটাও থেকে যাচ্ছে, আপনার লেখাপড়ার ক্ষেত্রটা সমস্যা তৈরি হতে যাচ্ছে। সাকসেসের জায়গাটা যেমন ভালো, তেমনিভাবে ব্যয়টাও অত্যধিক হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্রযোগ এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরির শুভ পরিবর্তন যোগ থাকছে, ভালো ফল পাবেন। নতুন কোনো শুভ যোগাযোগ চাকরির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। ক্যাম্পাসিং থাকলে আশাতীত সাফল্য পাবেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। শহর ভ্রমণ করতে যাচ্ছেন বা কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে ঝুঁকি নিতে চাইলে আজকের দিন নিতে পারেন। আজকের দিনটা আপনার সুপার ডুপার হিরো হওয়ার দিন, আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতেই পারেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রিয়েটিভ কাজের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাবেন। আদারওয়াইজ আমি বলবো একটু সেফ গার্ড নিয়ে গেমটা খেলতে, মানে ব্যবসা বাণিজ্য চালাতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আর পুরানো কোনো রোগ থাকলে তার বৃদ্ধির যোগ থাকছে এবং ব্যয়ের প্রবণতা বেড়ে যেতে পারে। অনুরাধা নক্ষত্র, বাড়ির পরিবেশ ভালো থাকবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। চাকরিতে অত্যন্ত বেশি শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। নিজের চেষ্টায় যদিও বা সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে যেটা প্রেম সংক্রান্ত ব্যাপারে বিভ্রাটের সৃষ্টি হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু ব্যয়টাও দেখা দেখে আপনার ন্যাটাল চকে যদি এখন যোগটা থাকে। আর বৃশ্চিক রাশি বন্ধুদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ দেখাচ্ছে, ফাটকার প্রাপ্তি যদি ম্যাচ করে যায়, তাহলে আজকের দিনে হিউজ অর্থ পেয়ে যেতে পারেন আপনারা, ভালো হতে যাচ্ছে আপনাদের। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের, ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8, এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, গ্রিন কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে করছেন, হিউজ ডট আপনাদের ক্ষেত্রে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাবে এবং আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাবে, তো উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে।
প্রথমত হচ্ছে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে যেমন, তেমনি ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি স্ট্রং হয়ে আছে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। আজকের দিনটা ব্যয়বহুল হয়ে যেতে পারে। আবার মৌসুমী রোগের কারণে আপনার ঝুঁকি, মানে শরীর স্বাস্থ্য অনেকটা খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। খাবার দাবারটা সঠিক সময় খাওয়ার চেষ্টা করুন। লোকেরা আপনার যৌক্তিকতাকে প্রশংসার মধ্যে নিয়ে আসতে যাচ্ছে এবং আপনার কাছে কোনো বুদ্ধি চাইতে পারে এবং সেই বুদ্ধি আগে নিয়েছিল, তার থেকে লাভবান হয়েছেন। আজকের দিনে আবার আপনার কাছে আসতে পারে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আজকের দিনে এবং বয়স্ক এবং জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে সান্নিধ্য হওয়ার সম্ভাবনা থাকছে আপনার ক্ষেত্রে আজকের দিনে। কোনো ব্যক্তি আপনাকে অপমান অপদস্থ করতে পারে, কিন্তু সেই দিকটা মাথায় দেওয়ার চেষ্টা করবেন না। এই কান দিয়ে ঢোকান, ও কান দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবেন। ফাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনি ব্যয়টা কিন্তু অত্যধিক হয়ে যেতে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। মাকে নিয়ে একটু স্ট্রেস থাকবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা একটু স্ট্রেস থাকবে সামান্য হলো, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। সেখান থেকে বেরিয়ে যাবেন, আশা করছি বেরিয়ে যাবেন, আশা করছি বেরিয়ে যাবেন। দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ তো থাকছে, চাপ মোটামুটি একটু ভালো দিকে, অ্যাভারেজ বলবো, সবকিছু অ্যাভারেজের দিকে যাবে আর কি। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। দাম্পত্য ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্য দেখে চালাবার চেষ্টা করুন, এটা মাথায় রেখে চলবেন। কি ইগোস্টিক প্রবলেম আপনার ক্ষেত্রে বড় আকার ধারণ করতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন মোটের উপরে ভালো, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্যাম্পাসিং থাকলে চাকরি প্রাপ্তির একটা সুযোগ থাকছে। শ্বশুর বাড়ি থেকে কিছু সমস্যা আসতে পারে। আবার অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেলেও চাকরির জায়গাটা কিছুটা সমস্যা সংকুলতা হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে প্রবলেম হবে। তবে আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকলেও ব্যয়টা কিন্তু আপনার অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমেতেও ভ্রমণ হতে পারে। ফাটকার প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। দেখে খেলুন, কেন দ্বাদশ ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে এবং মৌসুমী রোগের কারণে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে শারীরিক। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 30, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে হতে যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে ডার্ক গ্রিন কালার ব্যবহার করুন, ব্রাউন কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, ভালো। আর্থিক জায়গাটা যেমন ডেভেলপ করতে যাচ্ছে, ব্যয়ের জায়গাটাও ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, ব্যালেন্স থাকবে বলে আশা করছি। আর ঘটনাক্রমে চন্দ্র তো আপনার দ্বাদশ ভাব দিয়ে এগোতে থাকবে, আবার রাশি বা লগ্ন ভাব দিয়ে এগোতে থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আমি বলবো ভাই 10:30 পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন, কেন হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। পিতাকে নিয়ে, মায়াকে নিয়ে স্ট্রেস এবং আপনার দাম্পত্য জীবনে অশান্তি এইগুলো কিন্তু হতে পারে। খরচ খরচা বৃদ্ধি হয়ে গেল, ব্যবসাতে সমস্যা সংকুলতার মধ্যে পৌঁছে গেলেন, একটা বাজে ক্যাওয়াসের মধ্যে পড়ে গেলেন, এটা কিন্তু ঠিক হবে না। তাই 10:30 পর্যন্ত সতর্ক থাকুন। 10:30টার পরের যে সময়টা আছে সেটা মন্দির ভালো হতে যাচ্ছে, কিন্তু নক্ষত্রিক বেসিসে অষ্টম ভাবকে প্রায় টাচ করেই থাকছে সবসময়। তো যাই ঘটুক না কেন আজকে, সেগুলো কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে ঘটতে থাকবে আজকের দিনটা, মাথায় রাখবেন। বাড়ির পরিবেশটা দেখতেই হবে, মাতার শরীর স্বাস্থ্যগুলো আপনাকে দেখভাল করে থাকতে হবে। নতুন ব্যবসাতে নতুন করে এক্সপেরিমেন্ট কিন্তু আজকের দিনে করতে যাবেন না। আমি বলবো যে যদি আপনার দেখা যায় সূর্যদেব আপনার ন্যাটাল চকে খুব ভালো আছে, তাহলে আপনি এক্সপেরিমেন্ট করলে যা কিছু এক্সপেরিমেন্ট করবেন ব্যবসাতে, সেটার 100 টাইমস রিটার্ন পেয়ে যেতে পারেন। বিদেশ থেকে অর্থ আসার যে জোরালো সম্ভাবনা ছিল, সেটা আজকের দিনে
প্রস্ফুটিত হতে যাচ্ছে, সেই দিকটা ভালো। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। একাদশ ভাব আপনাকে ছাপ্পট ফুটে অর্থ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মোটের উপরে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সেক্টর, ভূমি সংক্রান্ত এবং রিয়েল এস্টেট সংক্রান্ত ক্ষেত্র, ফাইন্যান্সিয়াল সেক্টর ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে, ভালো হবে। পারিবারিক চাহিদার জন্য একটু যত্নশীল হতে হবে আপনাকে। দাম্পত্যের ক্ষেত্রটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো হবে আর কি। বিলাসিতার জন্য কিছু ব্যয় হতে পারে আপনাদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতাকে নিয়ে টেনশন হতে পারে, তবে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য শুভ যোগ হতে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের যদি হয়ে থাকে ভালো ফল পাবেন বলে আশা করছি। মেডিকেল সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে 10:30টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে বহুত উন্নতি হতে যাচ্ছে, তবে সবই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হতে যাবে না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে বলবো। তবে আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটার উপর ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হওয়ার যেমন সম্ভাবনা আছে, চাকরির পরিবর্তনের যে নতুন সুযোগ সেটাও আসছে। আজকের দিনে আপনাদের 10:30টার পর সময়টা বেটার। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবেই হবে, এবং ক্যাম্পাসিং থাকলে 100% সাকসেসের দিকে যাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবন জায়গাটায় যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ। তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, যদিও বা একাদশ ভাব আপনাকে অনেকটা বেশি সাপোর্ট করে যাবে, তাই আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। 10:30টার পরে সময়টা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অবস্টাকেল কিন্তু ফেস করতেই হচ্ছে, কিন্তু বাড়ির পরিবেশ থেকে কিছুটা সাবধান। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ দেখাচ্ছে ওটা। যাই হোক, লেটস সি কি হতে পারে। দাম্পত্যের জীবনটা একটু দেখে চলুন। শোভনা নক্ষত্রের বন্ধু, শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম দিকটা তো সমস্যা আছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। 10:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে যাবে। তখন দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলুন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য নতুন করে শুরু করতে চাইছেন, আজকের দিনে করার দরকার নেই। পুরানো যে অবস্থানে আছেন সেই দিক থেকেই আপনি এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করুন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ হবে না, মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে। কমিউনিকেশনটা একটু বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। 10:30টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের দিক করে দেখা চালালে আপনাদের লাভই লাভ ওঠানোর সুযোগ থাকবে, তবে সবকিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব ইজি ওয়েতে হবে না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 33। আজকের দিনে আপনি তো আপনার অষ্টক বর্গে পেয়েছেন 33, আর আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে 7। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অসুবিধা করবে বলে মনে করছি না, না অতটা অসুবিধা করবে না। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, ভালো, খারাপ না। ব্যয়ের জায়গাটা একটু তৈরি হয়ে আছে বটে, কিন্তু আয়ের জায়গাটা অনেকটা বেশিই ভালো হয়ে আছে। তবে মাথায় রাখবেন 10:30টার পরে কিন্তু চন্দ্র আপনার দ্বাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে, তখন কিন্তু খরচ খরচা করে দিবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা প্রবলেম হয়ে যেতে পারে, উত্তেজনার বসে কিছু করে ফেলবেন, আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। রুটিন মাফিক কাজকর্ম না করে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। 10:30টা পর্যন্ত সময়টা আপনার ক্ষেত্রে পজিটিভ, 10:30টার পরের সময়টা কিন্তু নেগেটিভ হয়ে আছে। 10:30টা পর্যন্ত সময়টা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চালাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন। এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর চাকরি ইন্টারভিউ যদি থাকে সকাল 10:30টার মধ্যে ফিনিশ হয়ে গেছে, আপনি লাকি মানুষ, আজকের দিনে ভালো ফল পাবেনই পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভুল যদি আপনি নির্বাচন করে থাকেন কোনো কিছু বিষয়, তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে, সতর্কতার দরকার আছে। মানুষ আপনার অনুভূতিতে আঘাত হানতে পারে আজকের দিনে, তাই খেয়াল রাখতে হবে। 10:30টার পরের সময়টা ভীষণভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করা থেকে দূরে থাকুন, বন্ধুদের থেকে, তারা সহযোগিতা করবে না।
বরঞ্চ আপনার কাছের লোক তার সঙ্গে আলোচনা করুন, তাতে হবে ভালো। ছোট ছোট বিষয়কে নিয়ে অত্যধিক চিন্তা ভাবনা আপনার ক্ষেত্রে হেলথ ফ্যাক্টর হয়ে যেতে পারে, তাই আমি বলবো সেদিকটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন হেলথ ফ্যাক্টরটা অনেকটা বড় ধরনের আকার ধারণ করতে পারে। নরিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আজকের দিনে। আজকের দিনে শ্বশুর বাড়ি থেকে কিছু চাপ আসতে পারে, অর্থ সংক্রান্ত ক্ষেত্র চাপের মধ্যে পড়বে, প্রেমের জায়গাটা অবস্ট্রাকেল হয়ে যেতে পারে, পিতাকে নিয়ে টেনশন বাড়ার সম্ভাবনা থাকছে। তবে চাকরির জায়গাটা ভালো, শতবিশা চাকরির জায়গাটা ভালো, প্রথম দিকটা তো ভালো, সেকেন্ড হাফটা আবার আপনাদের 10:30টার পরে সমস্যা তৈরি হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে যাবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, চাকরির জায়গাটা চাপের মধ্যে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এছাড়া আমি বলবো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকলেও আমি বলবো ভ্রমণটাকে এড়িয়ে চলুন আজকের দিনে। শত্রুকে উঁচু পিড়ে দিন, লাভবান হবেন আপনি। বোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা হতে পারে, আপনার খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে থাকছেন, একটু সতর্কতার দরকার। ভ্রমণের ক্ষেত্রে খুব বেশি যে সাপোর্টিভ জায়গা থাকছে তা না, মোটের উপরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। সেকেন্ড হাফটা অর্থাৎ 10:30টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভ্রমণ বেশি হওয়ার সম্ভাবনা আছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ না, মোটামুটি যা দেখা যাচ্ছে ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে পারলে ভালো ফল পাবেন। তা আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন, কিন্তু ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, কেন ব্যয়ের মধ্যে দিয়ে যেতে যাবে তো 10:30টার পরের থেকে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। যারা আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর স্যান্ডেলউডটা আপনারা ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট তো অতটা ভালো না। রাহু, বুধ এবং মঙ্গলের যে অবস্থান থাকছে আপনাদের কম্বিনেশন যেটা থাকছে, সেটা খুব একটা ভালো হয় না সাধারণত। তবে দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যাচ্ছেন, উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, সেই ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হবে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হবে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এছাড়া ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তির আজকের দিনটা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। তবে আর্থারাইটিসের প্রবলেম থাকলে জয়েন্টে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে, স্বাস্থ্যের উন্নতি করতে হবে। আচ্ছা, আপনার আচার আচরণের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, মুনাফা অর্জন করার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে। সাফল্য পাচ্ছেন আজকের দিনে, সাফল্য আছে, প্রেমের ক্ষেত্রে সাফল্য আছে, সন্তান সুখের জায়গাটা সাফল্য আছে, খারাপ না। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালোই আছে। এইবার মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন আজকের দিনে, প্রেমেতে সাফল্য আছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। বিদেশে চাকরি প্রাপ্তির শুভ যোগাযোগ থাকছে, সেই জায়গাটা ভালো। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে,
রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গায় আশাতীত সাফল্য পাবেন। মায়ের থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন। প্রেমের সাফল্য আছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। তবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের প্রবণতা বাড়তে পারে আপনাদের। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।